আর আল্লাহ পাক এমন একটা ধর্মে আমাদেরকে নিমজ্জিত করেছেন, এমন একটি ইসলাম আমরা পেয়েছি বিনা নোটিশে, বিনা দরখাস্তে, যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত এতটুকুর শুকরিয়া করতে চাই, বান্দা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? অন্য অন্য যে কোনো ধর্মে রেওয়াজ আছে, মানুষ মারা গেলে কিছু কিছু জায়গায় কবরস্থ করে, কবরের উপরে বড় গ্লাস দিয়ে দেয়। আর একদিন দুই দিন পর পরে আত্মীয় স্বজন আসে যে আমার বাবা, আমার খালু, আমার নানা এই কবরের মধ্যে কি অবস্থা আছে উপর থেকে সব দেখা যায়। আবার মসজিদ একটা জামাত আসছে, গতকালকে তারা বলল তাদের দেশে ছেলে মেয়ে যখন যেভাবে মারা যায়, মারা গেলেই ঘর থেকে টেনে বাড়ির সামনে বড় লাকড়ি বা খড়ি সাজানো আছে, উপরে শোয়া দিয়া কেরাসিন দিয়ে আগুন ধরায় দেয়। আর আমরা মুসলমান কি করি? মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন পড়ি, ঠিক কিনা? মাইকে এলান হয়, জানাজা হয়, দোয়া হয়, গোসল করানো হয়, দাফন করা হয়। আবার বছরের পরে বছর দোয়া চলছে। এত সুন্দর নিয়ামত, যেই রীতিনীতি আমরা পেলাম, ভাই এটা যদি আমরা না পাইতাম, মুসলমান যদি না হইতাম, এর মর্ম আমরা কিন্তু বুঝতাম না, ঠিক কিনা বলো? আচ্ছা, এই মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমি আপনি আল্লাহর কাছে কি দরখাস্ত করে রাখছিলাম যে চাকরির মতো আমার মামা অমুক অফিসার, আমি যেন ওই চাকরিটা পাই? দেখেন, আমরা শেষ নবীর উম্মত, দরখাস্ত করি নাই, শেষ নবীর উম্মত আল্লাহ বানিয়ে দিয়েছে। কত সৌভাগ্য আমাদের! শেষ নবীর এক একটা উম্মতের মর্যাদা কত হবে! এই নবীজির উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে যাবে না। কত মর্যাদা আল্লাহ দিয়েছেন আমাদের। আবার জান্নাতের এক একটা বর্ণনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ পাক কত সুন্দর করে জান্নাত সাজায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের বিনিময়, নিয়ামত পাওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, যেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়, আমরা সকলেই দরুদ ও সালামটুকু পৌঁছে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে আপনাদেরকে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এতটুকু নিয়ে কথা বলবো না, ইলাইনা তুরজাউন নিয়ে কথা বলি। আল্লাহ বলছেন, মানুষরে তোমরা কি ভেবেছ দুনিয়াতে যেভাবে চলছ, যে অবস্থায় তোমরা দুনিয়াতে চলতেছ, তোমরা কি মনে করেছ আমার কাছে তোমরা ফিরে আসবে না? আমার কাছে তোমাদের আসতে হবে না। তোমাদের চলাফেরা দেখে, তোমাদের আচার আচরণ দেখে, তোমাদের হুকুম দেখে মনে হয় যে তোমরা আমি আল্লাহর কাছে আর ফিরে আসবে না। আচ্ছা বলেন তো দেখি,
আমাদের কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ফিরে যেতে হবে কিনা? যদি আল্লাহর দরবারে ফিরে যেতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি আমাদেরকে ফিরে যেতে হয় মুসলমান, তাহলে আমরা যে অবস্থায় চলাফেরা করছি, আল্লাহর হুকুমগুলো যেমন করে মানছি, এতে তো আমাদের বোঝা যায় আমরা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর ফিরে যাব না। কথা ঠিক কিনা? আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন, আমাদের সমস্ত কিছু দেখে মনে হয় আমরা বুঝি আল্লাহর কাছে আর আমরা ফিরে যাব না। যদি আল্লাহর কাছে ফিরে যেতেই হয়, আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমরা কি ভেবেছ আসতে হবে না আমার কাছে? আমার কাছে তো আসবেই, এবং তোমাদের থেকে আমি হিসাব নিব। হিসাব নিব দুনিয়াতে কি করেছো, কেমন করে দুনিয়াতে কাটিয়েছ, কোন পথ এবং কোন মতে কাটিয়েছ। ইচ্ছা হলো যা খুশি তাই করবা, শরীয়ত মানবা না, ইসলাম মানবা না, হুকুম মানবা না, মনে চাইলো জিন্দগি পালন করলাম। মনে রেখো হিসাব তোমাকে দিতে হবে। হিসাব যদি দিতে হয়, তাহলে আমাদের চলাফেরা করতে হবে কি করে, কেমন করে চলতে হবে, কেমন করে হাঁটতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে আল্লাহর ইবাদত করতে হবে, কেমন করে লেনদেন করতে হবে। এই সমস্ত কিছু হবে কার পন্থায়? একটু জোরে বলেন। সবাই বললেন না কেন? কার পন্থায় হতে হবে? চলাফেরা, উঠা বসা, ইবাদত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, সমস্ত কিছু হতে হবে একমাত্র আল্লাহর পন্থায়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এই অঞ্চলে বিবাহ শাদী হলে তো আমরা টের পাই না যে কার মেয়ের বিয়ে হয়, কার ছেলের বিয়ে হয়। ব্যাপার কি? মানুষ কেউ মারা গেলে দৌড়ায় আসেন যে হুজুর মারা গেছে আসেন, বিয়ে শাদী হইলে তো খবর দেন না। বিবাহ শাদী হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জাকটাক দিয়ে বিয়ে পড়ায় নেবেন, খুতবা হয়েছে কিনা, দোয়া হয়েছে কিনা। আবার ওই বিবাহ শাদী বরকতেরও একটা বিষয় আছে। মানে বাবা মা এত সময় পায় না যে হুজুরকে কখন ডাক দেবো, আমার মেয়ের বিয়ে বেটা পড়ায় দেন, সময় পায় না বলার। মনে রাখবেন, আমরা লেনদেন যে করছি, এই লেনদেনটা কি শরীয়ত মোতাবেক হচ্ছে কিনা। সামান্য মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেল বেঁধে গেছে, এর কারণে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলেকে হত্যা করা হয়েছে। একটা ছেলে কত কষ্ট করে, বাবা মা তার পিছনে কত কষ্ট করে একটা ছেলেকে লালন পালন করে, আর কত টাকায় খরচ হয়, টাকার কথা বাদই দিলাম। অনার্স লাস্ট বর্ষের ছেলেটা সামান্য বাঁচছে তো চাকু মেরে গেছে। এই সম্পূর্ণ দোষ হচ্ছে রাষ্ট্রের। যারা রাষ্ট্রের দায়িত্বশীল, এই সম্পূর্ণ দোষ হচ্ছে তাদের। কি জন্য ক্ষমতা পাওয়ার পরেও আজ পর্যন্ত হত্যার বিচার কেন এই দেশে আল্লাহর কোরআন থেকে হয় না? আল্লাহ পাক আইন করেছে, আল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আপনাকে একজন চর মেরেছে, এর বিচার হবে তোমাকেও একটা চর মারবো। ঘুষি মেরেছে, এক ঘুষির বদলে এক ঘুষি। নাক ফাটিয়েছে, তোমারও নাক ফাটানো হবে। হত্যার বদলে হত্যা। এই বিচার, এই আইন আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নাজিল করে দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের 54 বছর বয়সে একটা আইন যদি পাশ হতো, এই দেশে মানুষ হত্যা বন্ধ হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? আসলে তো আমাদের কপাল খারাপ।
54 বছরের মধ্যে মুমিন বান্দারা ক্ষমতা এখনো পায় নাই। মুমিনরা যদি ক্ষমতা পেত, মুমিনরা ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করবে সমাজে, আল্লাহর ঘোষণা। আবার জালেমরা যখন ক্ষমতা পাবে তারাও সমাজের কয়েকটা কাজ করবে, এটাও আল্লাহ বলে দিয়েছে। এজন্য আল্লাহ বলছেন তুম্মা ইন্না ইলাইনা ইয়াবা ওয়া ইলাইনা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমার কাছে ফিরে আসবে না? আমার কাছে আসতে হবে না তোমাকে? আল্লাহর পথে কি আমাদের চলতে হবে না? যদি না চলেন অসুবিধা আছে নাকি? কথা বলেন। অসুবিধা আছে। দুনিয়াতে কেউ কিচ্ছু বলবে না, আপনাকে কেউ কিচ্ছু বলবে না দুনিয়াতে। আপনার শক্তি আছে, সাহস আছে, টাকা আছে, পয়সা আছে, বংশমর্যাদা আছে, লাঠির বল আছে, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর আমার কাছেই তাদেরকে ফিরে আসতেই হবে। ফিরে যখন যেতেই হবে আল্লাহর কাছে, ওই আল্লাহর হুকুম কেন বাদ দিয়া দুনিয়াতে চলতেছে? কেন নামাজ পড়তে চাই না? কেন রোজা রাখতে চাই না? কেন হজ করতে চাই না? কেন ভালো কাজের দিকে আমরা এগোই না? এর কারণটা এজন্য আল্লাহ বলছেন, বারবার বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব দিতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, জানি কথাগুলো আপনাদের মসজিদে শুনতেছেন, বাহিরে গেলে সব ভুলে যাবেন, এটাই নিয়ম। আমরা যদি মানার নিয়তে শুনতাম তাহলে কিছুটা কাজে লাগতো। কারণ আমরা যে কথাগুলো শুনি আমাদের হৃদয়ে গাঁথে না কথাগুলো। কারণ কি জানেন? হৃদয়ে না গাঁথার আরেকটি কারণ হচ্ছে কলবের উপরে ময়লা জমে গেছে। ময়লা পড়ে গেছে কলবের উপরে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কলবে ময়লা জমছে, ভালো কথা মজা লাগবে না। কি অবস্থা? আপনার পেটটা অনেক ভরা, পরিপূর্ণ, পেটে কোনো খিদা নাই। এখন আপনার সামনে বিভিন্ন আইটেমের খাবার রাখা হইল, আপনার চোখ ওদিকে যাবে কিন্তু মন টানবে না, ধর খাওয়া দাওয়া, পেট ভরা। ঠিক কিনা বলেন? কলবে ময়লা জমে গেছে। যতই ভালো কথা বলি, এই কলবের মধ্যে কথাগুলো গাঁথে না আমাদের। যত ভালো কথাই বলি না কেন, এই কান দিয়ে শোনা যায় না। কি কারণে? ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলছেন শুনতে পাও ঠিকই, কিন্তু এই কথাটা অনুধাবন করতে হবে, তোমাদের কানের উপর একটা পর্দা বিছিয়ে দিচ্ছে। তোমাদের চোখের উপরে ছানি পড়ে গেছে, পর্দা পড়ে গেছে। ভালো জিনিস দেখো, এরপরেও খারাপ বলো, মজা লাগে না মন্দ বলো। আসুন আমরা অল্প দিনের জিন্দেগি, অল্প দিনের দুনিয়া, সামান্য জিন্দেগি, অল্প হায়াত নিয়ে পৃথিবীতে আসছি। দুনিয়াতে যে যাই করেন, যেখানে করেন, যে অবস্থা করেন, প্রত্যেকটা চিত্র আল্লাহর সামনে তুলে ধরা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করেছেন এর প্রতিদানও আল্লাহ দিবেন, আবার যারা পরিমাণ খারাপ কাজ করেছেন এর প্রতিদানও আল্লাহ দিবেন। এখন যদি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হয়, যারা পরিমাণ খারাপ কাজও কি আমাদের করা যাবে? নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু অন্যায় থেকে বাঁচতে পারছি না, হারাম থেকে ফিরতে পারতেছি না।
এর পিছনে আরেকটা কারণ হচ্ছে হালাল উপার্জন না করা। অধিকাংশ মানুষের উপার্জনে হারাম হারাম ঢুকেছে। এই হারাম ঢোকার কারণে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। অধিকাংশ ব্যাংকিংয়ের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, লেনদেন জড়িত, ইন্টারের সাথে জড়িত। প্রকৃতপক্ষে একজন মুসলমান তার উচিত ছিল কি করে ইন্টারেস্ট মুক্ত হওয়া যায়, সুদ মুক্ত হওয়া যায় সমাজ থেকে। এই প্রচেষ্টা করা মুসলমানের দায়িত্ব। আপনি শুধু দোষ দিবেন রাষ্ট্রের, তা হবে না। যে আমার রাষ্ট্রে তো এরকম ব্যবস্থা ছিল না, যে আমি কোথায় টাকা রাখবো, এত টাকা বাড়িতে রাখার জায়গা নাই। আপনার উচিত ছিল আপনার সর্বপ্রথম এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে অর্থ রাখলে, যেখানে